আজ থেকে বাবা বাড়িতে বিশ্রাম করবে আর আমি যজমানের কাজে যাব। শুধু জমিদার বাড়িতে নয় মা, গ্রামের আরো কয়েকটা বাড়িতেও আমি কথা বলে এসেছি। সবাই তাদের বাড়ির ঠাকুরের পুজোর ভার আমার হাতে দিতে রাজি হয়েছে। এবার আর সংসার চালাতে কোনো অসুবিধা হবে না গো। লোকনাথ, আমি থাকতে তুই কেন যজমানি কাজ করবি রে বাবা? কেন বাবা? তুমি তো পুজোর কাজ আমাকে হাতে ধরে শিখিয়েছো। আমি তো যজমানি করে সবার দুঃখ কষ্ট দূর করতে চাই। জানো বাবা, জমিদার বাড়িতে শর্মা কাকি আমায় বলেছে আজ সন্ধ্যেবেলা উল্টো রথের পুজো দিয়ে আমার যজমানের হাতে খড়ি হবে। মা, তুমি খুশি তো? আর আমি কখনো সন্ন্যাসীর পথে যাব না। সংসারে থেকে সবার দায়িত্ব নেব আমি। খুশি হব না লোকনাথ? বিশ্বটা চলে যাওয়ার পর থেকে তোর বাবার কাজের দায়িত্ব নেবার মতো যে কেউ ছিল না রে লোকনাথ। শিবটা যখনই পুজো করতে যেত ভুল ভ্রান্তি করত আর যজমানরা ক্ষুণ্ণ হতে। তুই যে এত বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিস, এরপরে আমি খুশি না হয়ে থাকতে পারি বল? কিন্তু লোকনাথ, তুই খুশি তো বাবা? একটা কথা আমাকে সত্যি করে বলতো, আমাদের সকলের মন রাখতে তুই এই কাজগুলো করছিস না তো? লোকনাথ, তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি কিন্তু মা হয়ে ভিক্ষা করতে পর্যন্ত রাজি আছি। আমি যে তোমাদের হাসি মুখ দেখতে চাই গো মা, আর আমার অন্য কিছু চাওয়ার নেই। লোকনাথ কি আমাদের খুশির জন্য নিজের ইচ্ছে অনিচ্ছেকে বলিদান দিল? এমন করে সংসার তো ওকে কোনোদিন আগে টানেনি। তবে ফিরে এসে কি হলো ওর? লোকনাথ আর সাধনার জগতে ফিরে যাবে না? না না, সে কি করে হয়? গুরুদেবের গণনা যে ভুল হয় না, বিধির বিধান কি পাল্টে যাবে? ও মা, কি ভাবছো? গামছাটা দাও না, স্নানটা সেরে আসি। আমার তো অনেক কাজ, বলো। হ্যাঁ রে, দিচ্ছি, দাঁড়া। মা, আমি গামছা এনে দিচ্ছি। শোন লোকনাথ, এ তুই কি করেছিস সন্ধ্যা? সর্বনাশ! সন্ধ্যা আবার কি করলো? ওহ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কখন যে কি করে বসে, যাই গিয়ে দেখি আবার কি করলো। আমি বলছি শোনো, ছেলে আমার পালিয়ে গেছে। সব দোষ ওই লোকনাথের, সব দোষ ওর। যাও না, তুমি একবার এগিয়ে লোকনাথের বাড়ির দিকে একটু গিয়ে দেখো না। না গো না, আমি বলছি শোনো, এই তো আমি যখন বেনিকে খুঁজতে গেলাম তখন দেখলাম লোকনাথ ছুটে ছুটে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। বেনিকে তো সঙ্গে দেখলাম না। না, জানো তো, তুমি মিছি লোকনাথকে দোষ দিচ্ছ। যায়নি? ওমা, ছেলেটা গেল কোথায়? আমি বারবার মেয়ের কথা বলছি বলে কি সে চলে গেল নাকি? আমি আর মেয়ের কথা বলবো না, আমি ছেলের বিয়ে দেবো না, আমি দেবো না ছেলের বিয়ে। ঠাকুর, ছেলেটাকে আমার ভালোই ভালোই ঘরে ফিরিয়ে দাও। বাপ, ফিরে এসেছিস? আরে, কোথায় গিয়েছিলি? কোথায় যাব? লোকনাথকে খুঁজতে গেছিলাম। দেখছ, বাড়ি ফিরেই লোকনাথের নাম শুধু। ছেলেকে সংসারী না করলে শুধরবে না গো, একদম শুধরবে না। আমি তোর আবার বিয়ে দেবো।
সাবিত্রী, বলছি আজকের দিনে আর রাগারাগি করো না। আজকে উল্টো রথের পুজো, আজকের দিনে রাগ টাগ করে ছেলেটার মন মেজাজ বিগড়ে দিও না। শিব ঠাকুর, তুমি আমার আগের বিয়ে তো আটকালে, কিন্তু মাঝে আবার বিয়ে তোড়জোড় করছে। এবার লোকনাথকে আমার কাছে পাঠিয়ে দাও না গো। ও না এলে কি আমাকে মায়ের হাত থেকে বাঁচাবে? এ তুই কি করছিস সন্ধ্যা? সর্বনাশ! আমার কথা শোন বোন, এসব আমাকে দিয়ে দে। এসব থেকে পড়তে নেই, এগুলো যেমন ছিল সেরকম ভাবে রেখে দে। কেন অন্য দিদি, কেন সব পড়বো না? আজ উল্টো রথের পুজোতে জমিদার বাড়িতে পুজো দেখতে যাবে না? সেখানে তো সবাই সেজে যাবে, আমিও সাজবো। লক্ষ্মী মা আমার, এরকম করতে নেই শোনা। অন্য দিদি যা বলছে সেটা শোন। শোনা মেয়ে, তুমিও আমাকে বারণ করছো কমলা মা। এসব বললে কি হবে? আগেও তো আমি গয়না পরে থাকতাম, কই তখন তো কেউ আমাকে কিছু বলতো না। মা, থাক না, সন্ধ্যা যেটা পড়তে চাইছে ওকে দিয়ে দাও না। কি হবে পড়লে? না রে লোকনাথ, তা হয় না রে। সন্ধ্যা, অন্য, ওরা যে সব বিধবা। রঙিন শাড়ি গয়না, ওদের যে কিচ্ছু পড়তে নেই রে, কিচ্ছু পড়তে নেই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে লোকনাথ? ওখানে যাও তো, এখানেও তো তাই হচ্ছে। এখানেও তো আমি দুবেলা ভাত খেতে পারি না। রঙিন শাড়ি গয়না কিচ্ছু পরতে পারি না। ওখানে মার খেতাম, কি জানি এখানেও হয়তো মার খাবো। না রে সুন্দর, এখানে এরকম কিচ্ছু হবে না। তোকে এখানে কেউ মারবে না রে। তোকে ছুঁয়ে আমি এই কথা দিতে পারি। কিন্তু বিধবা হয়ে তুই যা যা হারিয়েছিস, সে সব কিছুকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে আমার নেই রে মা। তোর দুঃখ দূর করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই, কারণ নেই। কাঁদিস না রে সন্ধ্যা। কাঁদছিস কেন বোকা? আমরা যা পড়ে আছি তাই পরে পুজো দেখতে যাব। পুজো দেখাটাই তো আমাদের কাছে বড় কথা, তাই না? কোথাও যাবো না আমি। কাঁদিস না। ভেবেছিলাম চশমানি করে সবার কষ্ট দূর করব, কিন্তু শুধু অর্থ তো সবার কষ্ট দূর করতে পারে না। সন্ধ্যার কষ্ট আমি দূর করতে পারলাম না। গায়ের সবাই আমার মুখ চেয়ে বসে আছে। আমি কি করে বা তাদের সবার দুঃখ দূর করব? ঠাকুর, তুমি কি আমায় পথ বলে দেবে না?
এসো গো চক্রবর্তী ঠাকুর, আজ উল্টো রথের পুজো মনে হচ্ছে একেবারে জমজমাট হয়ে উঠবে। আর জমিদার বাবুর দালান একেবারে ভরে উঠেছে লোকে। তা গায়ের সব লোক এলে কি শুধু হবে? ঠাকুর মশাই কই? পুজো শুরু হবে কখন? আজ থেকে ঠাকুর মশাই নয়, লোকনাথ পুজো করবে চক্রবর্তী মশাই। লোকনাথ পুজো করবে আজকে? শুধু আজ নয়, এবার থেকে এই বাড়ির নিত্য পুজোর দায়িত্ব লোকনাথের। ঠাকুর মশাইয়ের তো শরীরটা ভালো নেই, তাই এবার থেকে লোকনাথই যজমানের ভার সামলাবে। কার ভরসায় পুকুর কাটছেন মা জননী? একেবারে যজমানির দায়ভার তার কাঁধে দিয়ে দিলেন। এদিকে তো সে বলেছিল উল্টো রথের দিন বৃষ্টি নামবে, তা নামলো কই? লোকনাথের কথার কি কোনো দাম আছে? সেই আকাশে মেঘই জমেনি, বৃষ্টি তো দূর। আচ্ছা তোমরাই বলো, আকাশ দেখে আজ কি মনে হচ্ছে? বৃষ্টি হবে? আরে হবে গো হবে, একবার লোকনাথের হাতে পুজোটা হতে দাও, দেখবে সবার কষ্ট দূর হয়ে যাবে। আমাদের দুঃখ কি আর পুরোপুরি দূর হবে দিনু দাদা? সে তো দুদিন পরে ফের চলে যাবে সন্ন্যাসী হয়ে। না না, সে বলেছে সে আর সন্ন্যাসী হবে না। না 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 না, এ হতে পারে না মা ঠাকুরন। হ্যাঁ গো দাদা, আমি সন্ন্যাসীও হব না, হিমালয়েও যাব না। এই গ্রামের সবার দুঃখ কষ্ট দূর করতে হবে। আমাদেরও সব দুঃখ দূর করিস লোকনাথ। অনেক আশা নিয়ে পুজো দেখতে এসেছি আজকে। তুই বলেছিলিস না আজ বৃষ্টি হবে? ঠাকুরের কাছে আমাদের একটু বলিস। শর্মা কাকি, এবার আমি পুজোয় বসি। হ্যাঁ বাবা, সব গোছানোই আছে। আয় তুই আসনে এসে বস। লোকনাথ কি তবে সত্যি গ্রামের কষ্ট দূর করার জন্য এখানে থেকে যাবে? কথাটা সাবিত্রীকে জানাতে হচ্ছে। যাক, বেনিকে নিয়ে আর কোনো চিন্তা নেই। আমি তো চেয়েছিলাম লোকনাথ এইভাবেই বাবার দায়িত্ব নিই, কিন্তু আজ চেচে যখন সে দায়িত্ব নিল তখন ওর মুখে হাসি নেই কেন? আর যদি ভিক্ষা করারই দরকার হয়, তোমার ছেলেরা থাকলে তুমি কেন ভিক্ষা করবে না? আমি যখন তোকে কথা দিয়েছি যে অন্নভোগ হবে, তখন আমি ঠিক সামনে নেব সবকিছু। দেখিস লোকনাথ। তোমার মুখে রক্ত উঠলো কেন? পায়ে পড়ি তোমার, আমায় বলো। আমার যে যক্ষা হয়েছে রে লোকনাথ। তোকে খাবার পাবো না। ও ঠাকুর, কিছু খেতে দাও না আমায়। সবার কষ্ট যে আমার বুকে বাজছে ঠাকুর, তুমি বলে দাও কি করলে আমি সবার দুঃখ দূর করতে পারবো, বলে দাও। কি হলো? ফুলটা ঘর থেকে এমন করে পড়ে গেল কেন? সচরাচর তো এমন হয় না। সব ঠিক আছে তো?
পুজোর কাজে সামান্যতম ব্যাঘাত ঘটলেই আজকাল নিজের থেকে বেশি নিজের শিষ্যদের জন্য চিন্তা হয়। লোকনাথ ভালো আছে তো? কি হলো? আপনি এত তাড়াতাড়ি পুজো ছেড়ে উঠে পড়লেন যে? মনটা ভালো নেই সর্বমঙ্গলা। লোকনাথের জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে গো। ছেলেটার জন্য তো সব সময় আমার দুশ্চিন্তা হয়। আমাদের সবার মঙ্গল করার জন্য, ভালো করার জন্য লোকনাথ সাধনা ছেড়ে এসব কি করছে, আর আপনিও তো ওকে কিছু বলছেন না। কি করে বলি বলো? ও তো যা করছে গ্রামের সবার মঙ্গলের জন্য করছে, আমি কি করে বলি ওকে? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি তো বলেছিলেন লোকনাথ জগতের মঙ্গল করার জন্য এই পৃথিবীতে এসেছে, জগতের নাথ হবার জন্য। ওকে সাধনার পথে আপনিই তো নিয়ে গেছিলেন। আপনি তোর ভাগ্য গণনা করে দেখেছিলেন যে ও মহান সাধক হয়ে উঠবে। আপনি বলুন আজকে যে বিধির বিধান কি খণ্ডানো যায় নাকি সেটা খণ্ডানো উচিত? কি ঠাকুরকে আমার পুজো নেবে না? মুখ ঘুরিয়ে বসে রইলো কেন? কি বলছিস তুই? কোন ঠাকুরের মুখ ঘোরানো? গোপাল ঠাকুরের মুখ ঘোরানো। তুমি দেখতে পাচ্ছ না বাবা? কই রে, কোথায়? ঠাকুর তো যেমন ছিল তেমনই আছে। ও লোকনাথ, ঠাকুর যে সোজাই বসানো আছে গো। তবে গোপাল শুধু আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কেন? গোপাল কি আমার পুজো নিতে চায় না? কিরে লোকটা, কাঁদছিস কেন এমন করে? পুজো শুরু কর। আমি কি করে পুজো করব বাবা? এই মুখ ঘোরানো গোপাল ঠাকুরকে কি করে আমি অঞ্জলি দেব? সে কি লোকনাথ, তার মানে তুই পুজো দিবি না? আপনাকে শুরুতেই বলেছিলাম মা জননী, আপনি কার ওপর পুজোর দায়িত্ব দিচ্ছেন? এইভাবে পুজোর আসন ছেড়ে উঠে পড়ায় পুজোর যে বিঘ্ন ঘটলো সে জ্ঞান কি ওর আছে? এতে তো জমিদার বাবুর অকল্যাণ হতে পারে, এর দায় কে নেবে? ওরাম, তোমার ছেলেকে বোঝাও, এইভাবে পুজোর আসন ছেড়ে ওঠা যায় না। লোকনাথ, পুজোয় বস বাবা। এমন করে তো পুজোর আসন ছেড়ে উঠতে নেই রে, ঠাকুর রুষ্ট হবেন। আমার পুজো নেবে না গোপাল, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। বটে, গোপাল মুখ ফিরিয়ে নিয়েছে নাকি তুই জানিস যে তোর কথায় আকাশে মেঘ এসে বৃষ্টি আসবে না, তাই শেষ মুহূর্তে তুই রণে ভঙ্গ দিচ্ছিস? এ কেমন কথা লোকনাথ? আমরা যে এত আশা নিয়ে এসেছিলাম, তুই সেই আশাতে জল ঢেলে দিলি। তোর কথায় ঘরে যেটুকু খুঁতকুড়ো ছিল সব বের করে ভোগের অন্ন জোগালাম। কি লাভ হলো তাতে? একবেলা খেয়ে সে সারা বছরের অন্ন কষ্ট তো রয়েই গেল। এইভাবে আমাদের মিথ্যে আশা না দিলেও পারতি লোকনাথ।
কষ্ট যখন সইতেই হবে তখন আর আশা নিয়ে কি করব আমরা? তোমরা সবাই মিলে কেন অমন করে লোকনাথকে দোষ দিচ্ছ গো? ও তো সব সময় সবার ভালোর জন্য চেষ্টা করেছে। আর যদি ঠাকুর ওর ডাকে সাড়া না দেয় তাতে ও কি করবে বলো তো? তাহলে ও আমাদের কথা দিয়েছিল কেন ঠাকুরের নাম নিয়ে? ঠাকুরের কি ইচ্ছে যখন ও নিজেই জানে না? সত্যি তো, আমার ডাক কেন ঠাকুর শুনলো না? কেন আমি জানতে পারছি না ঠাকুর কি চায়?